ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করবো মেথি শাক দিয়ে পকোড়া। কিভাবে বানায় দেখতে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর এখন নতুন মেথি শাক বেরিয়েছে, বাজারে খুব এসছে, পাওয়া যাচ্ছে। আর ওই মেথি শাক দিয়ে করবো, খেতে খুবই ভালো হয়। আর মেথি শাকটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু ডাঁটি সমেত নিয়েছি। আর এখানে নিয়েছি এই ছোট চামচেতে 3 চামচে বেসন নিয়েছি, আর এই চামচেতেই মেপে 2 চামচে চালের গুঁড়ো নিয়েছি, চালের আটা। আর এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা, 2 কাঁচা লঙ্কা, আর হাফ বাটি চানা, কালা চানা। আর এই ধনেপাতাটাকে আমি মধ্যে দিয়ে দেবো, লঙ্কা আর এটা বেটে নেবো। মিক্সির জারে দিয়ে দেবো। আদা রসুন নিয়েছি, এখানে আদা নিয়েছি কিছুটা, আর 2 কোয়া রসুন নিয়েছি, দিয়ে দেবো। একসাথে এটাকে বেটে নেবো। এটা বেটে নিয়েছি, একটু গোটা গোটা আছে, খুব বেশি মিহি করিনি, একটু গোটা গোটা রেখেছি। এটা খেতে বেশি ভালো লাগবে। আর এইখানে এটা দিয়ে শাকগুলো দিয়ে দেবো, ধনেপাতা শাক। এতে ভালো করে আমি এটা ছোটো ছোটো করে কেটে নেবো, একবারে হবে না, 2বার করে করবো। এ দিয়ে সব চপিং করে নিয়েছি, একদম সুন্দর হয়েছে এরকম। আরও যেটা আছে সেটা করে নেবো। আর এর মধ্যে এটা দিয়ে দেবো, এখানেও এটা করে নিলাম যা ছিল। আর এখানে আমার 1 কাঠির শাক আছে, সবটাই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো বেসন আর চাল গুঁড়িটা, চালের আটাটা। কিছু মশলা দেবো, অল্প করে কালো জিরে নিয়েছি, কালো জিরে দেবো। হাফ চামচে হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচে, নুন দেবো পরিমাণ মতো, অল্প সামান্য একদম খাবার সোডা দেবো, একদম সামান্য দিয়েছি। অল্প হিং দেবো, টেস্টটা খুব সুন্দর হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নেবো। আর এখানে যে এটা করে রেখে দিয়েছি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, চানা পুরোটাই দিয়ে দেবো। ভালো করে হাত দিয়ে মেখে নেবো। ভালো করে সব মিশিয়ে নিয়েছি। আর এখানে আমার জল লাগেনি, চানাটা দিতেই হয়েছে, এরকম হয়েছে। তারপরে শাক থেকে আবার জল বেরিয়েছে মাখতে, আর জল দিতে লাগেনি। ভালো করে মেখে নিয়েছি। আর ওখানে আমি সাদা তেল বসিয়েছি কড়াতে, এবার সব কিছু মেখে নিয়েছি। এরকমভাবে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। কমিয়ে রাখছি, নাহলে পুড়ে যাবে। আর এই শাকের পকোড়াটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। এটা গরম রাইস দিয়ে খেতে খুবই ভালো লাগে, ডাল দিয়ে। এটা শুধু মুখেও ভালো লাগে খেতে। সবগুলো দিয়ে দিলাম। কিছুটা লঙ্কা নিয়েছি, এটা ভেজে নেবো। একটু চিড়ে দিচ্ছি, তাতে ভাজলে গায়ে পড়বে না ছিটকে। আর না যদি কেটে দিই তাহলে ফাটবে জিনিসটা। আর লঙ্কাগুলো খুব বড় বড়, খেতে ঝালও আছে। এইভাবে আমি কেটে আর ভেজে নেবো, একদম ফ্রেশ লঙ্কা। এরকম লঙ্কা খেতে বেশ ভালো লাগে। এর সাথে দিয়ে দেবো। আর এইগুলি উল্টে পাল্টে ভেজে নেবো, এটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর একটু হবে, ভেজে নেবো। আর এই মেথি শাকের পকোড়াটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবে। ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে। আর এই বড়াটা খেতে খুবই ভালো লাগে, সাদা রাইস দিয়ে খেতে ভালো লাগে, গরম গরম রাইস দিয়ে। আর এটা এমনি শুধু মুখেও ভালো লাগে খেতে। এটা উল্টে পাল্টে আর একটু ভেজে নেবো। লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, তুলে নেবো তেল ছেঁকে। কত সুন্দর হয়েছে, একদম রেডি হয়ে গেল। লঙ্কাগুলিকে দিয়ে দেবো, একদম রেডি মেথি শাকের পকোড়া। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।